হ্যালো গাইস, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো কিছুদিন আগে আমি দীঘা ঘুরতে গেছিলাম জগন্নাথ মন্দির। তো আশা করছি তোমরা সবাই দেখেছো ভিডিওগুলো, অনেকে অনেক লাইক কমেন্ট শেয়ার করেছো, তার জন্য সবাইকে থ্যাংক ইউ। আর এখন আমি আমার বাড়ি থেকে 55 কিলোমিটার অ্যাপ্রক্স দূরে হাওড়া সড়কে একটা হনুমানজির মন্দিরে যাচ্ছি এক্সপ্লোর করতে। তো অনেক সময় আমি ওদিক দিয়ে যাতায়াত করি, কিন্তু যাতায়াতের সময় মন্দিরটা যাওয়া হয়নি কোনো দিনই। তো আজকে ভাবছিলাম যে পার্টিকুলার ওই মন্দিরের উদ্দেশ্যেই বাড়ি থেকে বেরিয়েছি। তো আমার বাড়ি থেকে অ্যাপ্রক্স 1 ঘন্টার মতো রাস্তা। আর তোমরা যারা ডানকুনি বা বালি সড়কের দিকে থাকো তারা মন্দিরটা আশা করি চিনবে। তো খুবই সুন্দর একটা জায়গা। তো এখন যাচ্ছি ওই মন্দিরটা গিয়ে তোমাদের সাথে কথা হবে। এখন আমি মন্দিরের কাছাকাছি চলে এসেছি। ওই দূরে মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে, জানি না ক্যামেরায় আসছে কি না, দেখানোর চেষ্টা করছি। তো ওই মন্দিরটাতেই আমরা যাব। এটা হচ্ছে বম্বে রোডের কাছে, একদম বম্বে রোডের ধারেই। তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে সোজা খড়গপুর, আর এদিকে ইউটার্ন নিলে ডানকুনির দিকে যাচ্ছে, আর সোজা গিয়ে বাঁ দিকে গেলে সাঁতরাগাছি হয়ে কলকাতার দিকে এন্ট্রান্স করা যায়। আর ঠিক এই ফ্লাইওভারে ওঠার ঠিক অপোজিটেই তোমরা দেখতে পাচ্ছ, অপোজিটে ওই মন্দিরটা খুবই সুন্দর দেখতে লাগে। আমি অনেকবার এখান থেকে গেছি, কিন্তু কোনোদিন দাঁড়ানোর সুযোগ হয়নি। তো আজকে ভেবেছি পার্টিকুলার এই মন্দিরটাই দেখব। তো আমি কাছাকাছি চলে এসেছি, যাই এখন মন্দিরে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। ফাইনালি আমি পৌঁছে গেলাম সেই পাকুড়িয়ার হনুমানজির মন্দিরের বাইরে এখন দাঁড়িয়ে আছি। বাইকটা পার্ক করেছি। পার্ক করার পর আস্তে আস্তে আমরা ভিতর দিকে প্রবেশ করব। তার আগে বাইরের দিকে দেখিয়ে দিই, এই সাইডে বাইক পার্কিং আছে, আর এদিকে সমস্ত দর্শনার্থীদের ভিড় আছে প্রচণ্ড বেশি। আর ওদিকে কার পার্কিং আছে, আর এই সাইডেও বাইক পার্কিং আছে, আর কিছু খাবারের দোকান আছে, আইসক্রিমের দোকান আছে। তো ভিতরের দিকে যাই, গিয়ে তোমাদেরকে বাকিটা দেখাচ্ছি। এর ভিতরে এন্ট্রি করার পরে তোমরা দেখতে পাবে বাঁদিকে এখানে জুতো রাখার জায়গা আছে, আর হেলমেটগুলো রাখার জায়গা করা আছে। তো এখানে জুতো আর হেলমেট রেখে আমরা ভিতর দিকে প্রবেশ করে যাব। তো চলো ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। মন্দিরের ভিতরে প্রবেশ করার জন্য এক সাইড দিয়ে ইন আছে, এক সাইড দিয়ে আউটের রাস্তা আছে। তো যেদিক থেকে ইন হয় সেদিক থেকে আমি এগিয়ে যাচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ এদিকে খুবই সুন্দর একটা যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে। আর সামনে ওখানে মন্দিরের সিঁড়ি আছে, সিঁড়ি থেকে আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠবো। এখান থেকে মন্দিরের সিঁড়িটা স্টার্ট হয়ে গেছে, আর মন্দিরটা অনেকটাই উঁচুতে আছে। তো এই সাইডের ভিউটাও আমি তোমাদেরকে দেখে দিচ্ছি ডান দিকে। আর এই বাঁদিকে এখানে ঠাকুরের প্রসাদ তোমরা নিতে পারবে। আর সিঁড়ি থেকে উপরে গিয়ে এবার তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ যে এখন আমি মন্দিরে চলে এসেছি। ভিতরটা খুবই সুন্দর দেখতে লাগছে। যতটা সম্ভব তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, কেন কি এখানে ফটো ভিডিও করা নিষিদ্ধ আছে। এই মন্দিরে যে বড় বড় পিলার আছে, পিলারের মধ্যে সুন্দর কারুকার্য করা আছে। যতটা সম্ভব তোমরা ক্যামেরায় দেখতে পাচ্ছো, খুবই সুন্দর লাগছে দেখতে। এখানে মন্দিরের একটা গেট, এর মধ্যেখানে একটা বড় গেট আছে, গেটে সরাসরি মন্দিরের দর্শন করা যেতে পারে। থেকে ভিউটা, গেটের দিকের ভিউটা দেখানোর চেষ্টা করছি। আর তোমরা এখন আওয়াজ শুনতেই পারছো, মন্দিরের ঘন্টার আওয়াজ, সন্ধ্যা আরতির আওয়াজ শোনা যাচ্ছে। আর মন্দিরের এই পিলারগুলোতে খুবই সুন্দর কারুকার্য করা আছে।
সন্ধ্যা আরতি চলছে। এখন সন্ধ্যা আরতি হচ্ছে এবং সবাই বসে সন্ধ্যা আরতি দেখছে। তো আমরাও এখনও দাঁড়িয়ে আছি এখানে বাইরে, ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই। যতটা দূর থেকে সম্ভব চেষ্টা করছি দেখানোর। মন্দিরের ভিতরটা খুবই সুন্দর দেখতে, কী বলবো, তোমার চোখের সামনে না দেখলে বুঝতে পারবে না, এতটাই সুন্দর দেখতে। যতটা সম্ভব চেষ্টা করছি দেখানোর। তোমরা এক ঝলকে দেখে নাও মন্দিরের ভিউটা। পুরো মন্দিরে বজরংবলীর অজস্র মূর্তি ছবি অঙ্কন করা আছে। বজরংবলীর যে ছবি তোমরা দেখতেই পাচ্ছ, মন্দিরের প্রত্যেকটা পিলারে বজরংবলীর নানান রূপের ছবি দেওয়া আছে। ওখানে গণেশ ঠাকুরের গেটের উপরে ছবি দেওয়া আছে। প্রত্যেকটা পিলারে কত সুন্দরভাবে কাজ করা হয়েছে, তোমরা আসলে এখানে দেখতে হবে। লিফটেরও ব্যবস্থা আছে, লিফটে আসতে চায় তারা লিফটেও আসতে পারবে। এতক্ষণ আমরা উপর দিকে মন্দিরটা দেখলাম, এবার চলো যাই নিচুতলাতে মন্দিরের আরেকটা দিক আছে, ওদিকে যাই আস্তে আস্তে গিয়ে দেখি আর তোমাদেরকেও দেখাই যে মন্দিরের ভিউটা। সামনে দেখতে পাচ্ছ তোমরা যে অনেকেই এদিক দিয়ে যাতায়াত করছে, সন্ধ্যাবেলায় ভালোই ভিড় থাকে মন্দিরটাতে। তো এসে দেখলাম মন্দিরের ভিউটা খুবই সুন্দর দেখতে, মানে উপরতলাটাও খুবই সুন্দর দেখতে যেমন, এবং পিলারের কাজগুলো খুবই সুন্দর কারুকার্য করা আছে। তোমরা দেখতে পাচ্ছ সামনে অনেকেই দাঁড়িয়ে আছে, ফটোগ্রাফি করছে। সিলিংটাও খুব ভালো লাগছে দেখতে। আর এদিকে এবার আমরা বেরিয়ে যাব মন্দির থেকে, বাইরের দিকে বেরিয়ে যাই, এবার বাড়ির পথে রওনা দেব। তো বাইরের ভিউটাও তোমাদেরকে যাওয়ার সময় একবার দেখিয়ে দিচ্ছি। মন্দিরের ভিতরটা দেখানোর চেষ্টা করেছিলাম, কিন্তু মন্দিরে যারা পূজারী আছে এবং যা ম্যানেজার আছে তার সাথে কথা বলে দেখে চেষ্টা করলাম, কিন্তু ওরা বললো যে এখানে মন্দিরের ভিতরে ফটো তোলা এবং ভিডিও করা একেবারে নিষিদ্ধ আছে। তো মন্দিরের ভিতরটা সেরকমভাবে দেখাতে পারিনি। তো তোমরা এখানে একবার এসে ভিজিট করে যেতেই পারো, মন্দিরটা খুবই সুন্দর দেখতে ভিতর দিকটা, যেহেতু ক্যামেরায় অতটা দেখাতে পারিনি। তোমরা আসলে দেখলে বুঝতে পারবে যে মন্দিরটা খুবই সুন্দর দেখতে। আর মন্দিরটা অবস্থিত হচ্ছে পাকুড়িয়া সালাসার ধাম, যেমন বম্বে রোডের ধারে সলপে। বম্বে রোডের ধারে যারা তোমরা বালি বা ডানকুনি দিক থেকে আসছো তাদের ডান দিকে পড়বে, আর যারা সাঁতরাগাছি বা খড়গপুরের দিক থেকে হয়ে আসছো তাদের বাঁ হাতে পড়বে। পুরো বম্বে রোডের ধারেই আছে, সার্ভিস রোডে অবস্থিত। তোমরা বম্বে রোডের সামনে ওখানে একটা ফ্লাইওভার আছে, ফ্লাইওভার দিয়ে দেখা যায় মন্দিরের চূড়াটা। আর যে কোনো কাউকে জিজ্ঞেস করলেও তোমরা পেয়ে যাবে। তো তোমরা যারা আমার ভিডিওটা ফেসবুকে দেখছো তারা আমার রাহুল মুখার্জি বলে ফেসবুকে ফলো করে নিও। আর যারা ইউটিউবে দেখছো, আমার ইউটিউব চ্যানেল হচ্ছে রাইডিং রফতার বলে চ্যানেল আছে,
সেখানে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।